কালীগঞ্জ উপজেলা ও সদরের 4টি ইউনিয়ন নিয়ে গঠিত ঝিনাইদহ 4 আসনে মোট ভোটার সংখ্যা 3,33,461 জন। আসনটিতে বিএনপি, জামায়াত সহ স্বতন্ত্র প্রার্থী প্রতিযোগিতা করছে। বিএনপির একাধিক হেভিওয়েট নেতা মনোনয়ন প্রত্যাশী থাকলেও শেষ পর্যন্ত গণ অধিকার পরিষদ থেকে আসা রাশেদ খানকে ধানের শীষের মনোনয়ন দেয় দলটি। এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দেয়। দলের একাংশ প্রকাশ্যে মাঠে নামলেও বড় একটি অংশ রয়েছে নীরব। অন্যদিকে দীর্ঘদিন পরে ভোট দিতে পারার খবরে উচ্ছ্বসিত স্থানীয় ভোটাররা। তবে সুষ্ঠু নির্বাচন এবং যিনি এলাকার উন্নয়ন করবেন তাকেই ভোট দেওয়ার কথা জানান তারা। যোগ্য ব্যক্তি দেখে ভোট দেবো, ইনশাআল্লাহ আনন্দ সহিত ভোট দেবো। যে আমাকে সুখে দুঃখে পাশে থাকতে তারে ভোট দেব। 17 বছর ভোটের মাঠে যেতে পারিনি, এবার তো ভোটের মাঠে যেতেই হবে, আনন্দ উল্লাস করে ভোট দেবো। এদিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে সক্রিয় রয়েছেন প্রচারণায়। দলীয় সিদ্ধান্ত যেটাই থাকুক না কেন, জনগণের সিদ্ধান্তকে আমাকে প্রায়োরিটি দিতে হয়েছে। দীর্ঘ 16-17 বছর এই সময়ের মধ্যে এলাকার খুব বেশি উন্নয়ন হয়নি। আমি যেটি করতে চাই সেটি হলো শিক্ষার উন্নয়ন, চিকিৎসার উন্নয়ন, মাদক নির্মূল করা, দুর্নীতি প্রতিরোধ করা। নীরব অবস্থানে রয়েছে জামায়াত ইসলামী। দলটির মনোনীত প্রার্থী মাওলানা আবু তালিব ইতোমধ্যেই সংগঠনের নেতাকর্মীদের নিয়ে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা। চাঁদামুক্ত, দখলবাজ মুক্ত এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠা সহ জাতীয় স্থানীয় যে সমস্যাগুলি আছে সেগুলো পর্যায়ক্রমে সমাধান করে নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার জন্যই আমাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার কথা জানান স্থানীয় প্রশাসন। একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন আমরা সেসব পদক্ষেপ গ্রহণ করব। স্থানীয় ভোটাররা মনে করেন বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ঝিনাইদহ 4 আসনে তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। জিহাদ রাহাত, গ্রিন নিউজ ডেস্ক।